নমস্কার বন্ধুরা, আজ আমরা নবম শ্রেণীর গণিত প্রকাশ এর লাভ ক্ষতি এর কোষে দেখি 10.1 অঙ্কগুলো সমাধান করব। তো এর জন্য আমাদের প্রথমে জানতে হবে লাভ ও ক্ষতি কি। যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে বেশি হয় তবে হচ্ছে লাভ হবে। ক্ষতি কি? যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে কম হয় তাহলে হচ্ছে ক্ষতি। ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এবার শতকরা ক্ষতি। শতকরা ক্ষতি ইজিক্যাল টু মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। শতকরা লাভ হচ্ছে মোট লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100। যদি বলে বিক্রয় মূল্য বের করতে, বিক্রয় মূল্য ইজিক্যাল টু ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যের উপর শতকরা লাভ অথবা লস বা ক্ষতি। ঠিক আছে। আবার জানতে হবে কোনো মূলধনের উপর পরপর একাধিক ছাড় দিলে তাকে হচ্ছে সমতুল্য ছাড় বলে। কোনো নির্দিষ্ট বস্তুর উপর যে বিক্রয় মূল্য ধরা হয় তাকে হচ্ছে ধার্য মূল্য বলা হয়। ধার্য মূল্য। ঠিক আছে। এবার চলে আসি অঙ্কগুলোতে। 1 নম্বর কি আছে, নিচের ছক পূরণ করো। এখানে ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, একটা লাভ ক্ষতি বের করতে হবে, শতকরা লাভ ও ক্ষতি বের করা আছে। আমাদের প্রথমে কি করতে হবে, ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য আছে, বিক্রয় মূল্য দেওয়া বের করতে হবে। প্রথমেরটাতে কি আছে, ক্রয় মূল্য হচ্ছে 500 টাকা, শতকরা লাভ ক্ষতি 25%। তাহলে লাভ হবে, এখানে লিখি, লাভ সমান সমান 500 ইন্টু 25 বাই 25%, মানে 25/100 টাকা। এটাকে সমাধান করি, কাটাকুটি করলে কি হবে, 100 শূন্য শূন্য কেটে যাবে, থাকবে হচ্ছে 5 ইন্টু 25 মানে 125, 125 টাকা। তাহলে লাভ হলো কত, 125 টাকা। সুতরাং বিক্রয় মূল্য, বিক্রয় বিক্রয় মূল্য কত হবে, 500 টাকা প্লাস 125, 1 2 5 সমান সমান যোগ করলে 625 টাকা। এটা গেল 1 নম্বর। 1 নম্বরে এখানে বসায় নাও, লাভ হচ্ছে 125, 1 2 5 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 625 টাকা, 6 2 5 টাকা। এবার 2 নম্বর, 2 নম্বর দেখে কি আসে, ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা, ক্ষতি হচ্ছে 7%। সুতরাং ক্ষতি 7% বলেছে। ক্রয় মূল্য হচ্ছে 300 ইন্টু 7/100 টাকা সমান সমান, এখানে কেটে দাও, 0 0 কেটে গেলে 3 7 21, 21 টাকা। সুতরাং বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 300 বিয়োগ 21 সমান সমান 279 টাকা। ঠিক আছে। তাহলে এখানে লিখে দিই, বিক্রয় মূল্য হচ্ছে 279 টাকা, ক্ষতি কত পার্সেন্ট, কত টাকা, 21 টাকা, 21 টাকা ক্ষতি এখানে লিখতে হবে। আর এখানে কত হচ্ছে, লাভ হচ্ছে, লাভ। ঠিক আছে। এবার 3 নম্বরে আসি। 3 নম্বরে কি দেওয়া আছে, 1250 টাকা ক্রয় মূল্য, 8% ক্ষতি, 8% ক্ষতি। সুতরাং ক্ষতি হবে কত টাকা, 1250 ইন্টু 8/100 সমান সমান, কাটাকুটি করলে 0 0 কেটে যাবে, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 5 দিয়ে এটাকে কাটলে 5 25 125 সমান সমান 4 25 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য, $1250 - 100 সমান সমান
1150 টাকা। এখানে লিখে দিই, বিক্রয় মূল্য হচ্ছে 1150 টাকা। আর ক্ষতি কত টাকা? 100 টাকা। 100 টাকা। এর পরেরটা দেখো কি আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে আর লাভ দেওয়া আছে। ক্রয় মূল্য বের করতে হবে আর হচ্ছে লাভ বের করতে হবে। ঠিক আছে, এখানে বলেছে কি শতকরা 15% লাভ। 4 নম্বর অঙ্ক ফেলে আছে। 4 নম্বরে শতকরা লাভ 15%। তার মানে কি, বিক্রয় মূল্য যদি 115 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা। ঠিক আছে, লিখে দিই, বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। তাহলে সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা ডিভাইডেড বাই 115 টাকা। আমাদের দেওয়া আছে বিক্রয় মূল্য হচ্ছে 2300 টাকা, সরি 23,000 টাকা। তাহলে বিক্রয় মূল্য 23,000 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 ইন্টু 23,123 ডিভাইডেড বাই 115 টাকা। এটাকে যদি কাটাকুটি করি ঠিক আছে, 115কে কাটলে কাটাকুটি করলে হচ্ছে 200, তাহলে হচ্ছে 200 100 টাকা। ঠিক আছে, এবার সুতরাং লাভ বের করতে হবে। লাভ সমান সমান বিয়োগ করে দিন 23,123 বিয়োগ 20,000 সমান সমান তাহলে লাভ হলো 3,000 টাকা। ক্রয় মূল্য হতে কত? 20,000 টাকা। ক্রয় মূল্য হচ্ছে 20,000, বিক্রয় মূল্য হচ্ছে 23,000, লাভ হলো 3,000 টাকা। টাকা। ঠিক আছে, এলো 1 নম্বর কোশ্চেনের উত্তর। লেখচিত্র থেকে পাই ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে সরল সম্পর্ক। বি নম্বর হচ্ছে উৎপাদন খরচ যদি 40 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 50 টাকা লেখচিত্র হিসেবে। এবার 1 টাকা যদি হয় তাহলে বিক্রয় মূল্য হবে 50/40 টাকা। যদি 60 টাকা হয় তাহলে 50/40 ইন্টু 60 সমান সমান 75 টাকা। সি নাম্বার, যদি বিক্রয় মূল্য 125 টাকা হয় তাহলে উৎপাদন খরচ কত হবে বলছে। আচ্ছা, ব্যাগের বিক্রয় মূল্য 50 টাকা যদি হয় টাকা হলে উৎপাদন খরচ রোজ 40 টাকা। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে হচ্ছে উৎপাদন খরচ 40/50 টাকা। ব্যাগের বিক্রয় মূল্য যদি 125 টাকা হয় তাহলে উৎপাদন খরচ 40/50 ইন্টু 125 সমান সমান 100 টাকা।
উৎপাদন করে খরচ 100 টাকা হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য 125 টাকা, 5 টাকা। তাহলে শতকরা লাভ কত হচ্ছে? শতকরা লাভ 125 বিয়োগ 100 সমান 25%। ই নাম্বার কি আছে? বিক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট শতকরা লাভ, কত পার্সেন্ট লাভ? আচ্ছা, ই নাম্বার বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, মূল্য 100 টাকা হলে উৎপাদন খরচ 80 টাকা। বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ একশো বিয়োগ 80 সমান 20%। 3 নম্বর কোশ্চেনটা আছে, সুবীর কাকা 176 টাকা মূল্যের একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। মানে এখানে ক্রয় মূল্য বের করতে বলেছে। তো আমরা লিখতে পারি 12% ক্ষতি হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য 100 বিয়োগ 12 সমান 88 টাকা। টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। 100 টাকা, যেহেতু 12% ক্ষতি হয়েছে তার জন্য 88 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হবে 100/88 টাকা। কোশ্চেনে দেওয়া আছে 176 টাকা হচ্ছে বিক্রি করেছেন, তাহলে বিক্রয় মূল্য 176 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/88 ইন্টু 176 টাকা। এদিকে কাটলে 2, তো 200 টাকা। সুতরাং তিনি 200 টাকায় ঘড়িটি কিনেছেন। 200 টাকায় ঘড়িটি কিনেছেন। ঠিক আছে, তো 4 নম্বর কোশ্চেন আছে, আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। হিসাব করে দেখি আনোয়ারা বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো। ঠিক আছে, 10টি লেবু ক্রয় মূল্য 30 টাকা, ক্রয় মূল্য 30 টাকা। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হবে? 30/10 টাকা। যেহেতু ডজন বলেছে, তাহলে 12টি লেবুর বিক্রয় মূল্য বের করতে হবে। 12টি লেবুর বিক্রয় মূল্য কত বলেছে? 42 টাকা হচ্ছে 1 ডজন। 1 ডজন হচ্ছে 12টা, বিক্রয় মূল্য হচ্ছে 42 টাকা। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত? একটি লেবুর বিক্রয় মূল্য 42/12 রুপিস। তাহলে একটা লেবুর দাম হচ্ছে কত? কাটাকুটি করলে 7/2 টাকা। সুতরাং লাভ সমান 7/2 বিয়োগ 3। একটা লেবুর ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা, এখানে কাটাকুটি করলে হচ্ছে 3 টাকা। তাহলে ব্র্যাকেটে বিয়োগ করলে কি হবে? হচ্ছে 2, 7 বিয়োগ
3 দুগুণ 6 সমান সমান 1/2 টাকা। ঠিক আছে, এবার হচ্ছে শতকরা লাভ বলেছে, চেয়েছে কি শতকরা কত লাভ বা ক্ষতি হলো। সুতরাং শতকরা লাভ সমান সমান 1/2 নিচে হচ্ছে 3 ইন্টু 100 সমান সমান 1/2 গুণ 3 ইন্টু 100, নিচে হচ্ছে 5, 1/5 ইন্টু 100, সরি 6, কাটাকুটি করলে হচ্ছে 50/3 সমান সমান 16/2/3 অ্যান্সার। 5 নাম্বার কোশ্চেন দিয়েছে, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তাহলে তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে লিখি। ধরি তিনি X টাকায় ছবিটি কিনেছিলেন, আর 20% ক্ষতি হলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় হবে মূল্য 100 বিয়োগ 20 সমান 80 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 80/100 টাকা। ক্রয় মূল্য X টাকা হলে বিক্রয় মূল্য হবে 80 ইন্টু X/100 টাকা সমান 4 করে আসে 5 করে 100, 4/5 4x/5 টাকা। এবার বলছে 5% যদি লাভ যদি হয় তাহলে হচ্ছে কি হবে, 5% লাভ হলে 100 টাকা, ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 105 টাকা, হবে 105 টাকা, 100 যোগ 5 সমান 105 টাকা। যদি 1 টাকা হয় ক্রয় মূল্য যদি হয় তাহলে বিক্রয় মূল্য হবে 105/100 টাকা। ক্রয় মূল্য যদি X টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 105 ইন্টু X/100 সমান 21x/20 টাকা। শর্ত অনুসারে 21x/20 মাইনাস 4x/5 সমান 200, 21x/20 মাইনাস 4x/5 ইজিক্যাল টু 200। ঠিক আছে, এবার এটাকে হচ্ছে সমাধান করো। সমাধান করলে নিচে হচ্ছে লসাগু যাবে হচ্ছে 20, 21x মাইনাস 4x ইন্টু 4x ইন্টু 4 লসাগু করলে সমান 200, এখানে গুণ করলে হবে 21x মাইনাস 16x/20 সমান 200, 5x/20 সমান 200, কাটাকুটি করলে x/4 সমান 200, এটার সাথে এটা গুণ করো, x সমান 4 দোকানে 800 টাকা। সুতরাং তিনি ঘড়িটি 800 টাকায় কিনেছিলেন। নাম্বার কোশ্চেনটা আছে, সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে
যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। হিসাব করে দেখি ঘড়িটির ক্রয় মূল্য কত। আচ্ছা, ঘড়িটির ক্রয় মূল্য যদি ধরি x টাকা, ধরি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা, তাহলে 370 টাকায় বিক্রি করলে লাভ হবে 370 থেকে x টাকা হচ্ছে বিয়োগ করতে হবে। 370 370 টাকায় বিক্রি করলে লাভ হবে 370 বিয়োগ x টাকা। যদি 210 টাকায় বিক্রি করে তাহলে ক্ষতি হবে 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হবে, যেহেতু ক্ষতি হবে তার জন্য x মাইনাস 210 টাকা। ঠিক আছে, শর্ত অনুসারে বলেছে এই লাভের পরিমাণ আর ক্ষতির পরিমাণ সেম, তাহলে লিখতে পারি শর্ত অনুসারে 370 মাইনাস এক্স সমান সমান 210, এক্স মাইনাস 210 210, অথবা উল্টা উল্টা করে দিলেও হবে। এটা সমান সমান এটা, আর এটা সমান সমান এটা। এক্স গুলো এক পাশে নিয়ে আসো, আর যেহেতু এটা বড় আছে তাহলে 210 টাকা কাছে নিয়ে আসো। 370 প্লাস 210 সমান সমান এক্স, এখানে মাইনাস আছে এ পাশে মাইনাস নিয়ে উঠলে প্লাস হবে, প্লাস এক্স এখানে যোগ করলে হবে 580, 580 সমান সমান 2x, এদিকে নিয়ে আসি 2x সমান সমান 580, x সমান সমান 580 বাই 2, তাহলে কি হবে x সমান সমান 290, 290 টাকা। সুতরাং ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে 290 টাকা। সাত নম্বর কোশ্চেন আছে, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন তবে ওই ছাতার ধার্য মূল্য কত হিসাব করে লিখি। ঠিক আছে, ধার্য মূল্যের উপর 15% ছাড় হলে 15% ছাড় হলে বিক্রয় মূল্য 100 টাকা থেকে বিয়োগ করতে হবে 15 সমান সমান 85 টাকা। তাহলে ধার্য মূল্য হচ্ছে কত 100 টাকা। লিখি বিক্রয় মূল্য 85 টাকা হলে 85 টাকা হলে ধার্য মূল্য হবে 100 টাকা। যদি বিক্রয় মূল্য 1 টাকা হয়, বিক্রয় মূল্য 1 টাকা হয় তাহলে ধার্য মূল্য হবে 100 বাই 85 টাকা। বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে 255 টাকা। বিক্রয় মূল্য 255 টাকা হলে ধার্য মূল্য হবে 100 ইন্টু 255, নিচে আছে 85, কাটাকুটি করো, এদিকে কাটা যাবে 3 দিয়ে 100 গুণ করলে 300 টাকা। সুতরাং ওই ছাতাটির ধার্য মূল্য হচ্ছে কত 300 টাকা। সুতরাং ওই ছাতাটির ধার্য মূল্য
300 টাকা। আর আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো। সে যদি ওই বইটি লিখিত মূল্যে বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে হিসাব করে লিখি। ধরি বইটির লিখিত মূল্য 100 টাকা। লিখিত মূল্যের উপর যদি 25% ছাড় দেয় তাহলে কি হবে? ছাড় দিলে 100 টাকা যদি লিখিত মূল্য হয়, লিখিত মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা থেকে হচ্ছে 25% ছাড় নয়, 25 বিয়োগ 100 বিয়োগ 25 সমান সমান 75 টাকা। এবার 1 টাকা যদি হয় লিখিত মূল্য তাহলে হচ্ছে ক্রয় মূল্য হবে 75/100 টাকা। এক্স টাকা যেহেতু ধরেছিলাম না, মানে এক্স টাকা লিখিত মূল্য হলে ক্রয় মূল্য হবে 75 গুণ x/100 সমান সমান 3x/4 টাকা। যদি লিখিত মূল্যে বইটি বিক্রি করে তাহলে লাভ হবে, বের করতে হবে কত লাভ হবে। আচ্ছা, লিখিত মূল্যে বইটি বিক্রি করলে লাভ হবে x বিয়োগ 3x/4 টাকা। লসাগু করে দাও। 4x মাইনাস 3x/4 সমান সমান x/4 টাকা। এবার হচ্ছে বের করতে বলেছে কি শতকরা কত লাভ হবে, শতকরা লাভ। সুতরাং শতকরা লাভ সমান সমান x/4 নিচে হচ্ছে 3x এই যে ক্রয় মূল্যটা এটা 3x/4 ইন্টু 100। এবার এটাকে উল্টায় দাও, x/4 ইন্টু 4/3x নিচে যাবে 3x ইন্টু 100 কি হবে? x x কেটে যাবে, 4 কেটে যাবে, থাকবে হচ্ছে 100/3। 100/3 যদি ভাগ করা হয় তাহলে হচ্ছে 33.1/3%। তাহলে লিখতে পারি সুতরাং শতকরা 33.1/3% লাভ হবে। 9 নম্বর কোশ্চেন আছে, নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে, 7টি ডিম পচা বেড়েছে। প্রতিটি ডিম যদি 6 টাকা দরে বিক্রি করে তাহলে নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসাব করে লিখি। ডিম তো পচতেই পারে, নষ্ট হতেই পারে, তো আমাদের বের করতে হবে লাভ হয়েছে কি লস হয়েছে। ঠিক আছে, আগে ক্রয় মূল্যটা বের করি। 150টা ডিমের দাম মোট ক্রয় মূল্য কত করে? 5 টাকা করে। 5 গুণ 150 সমান সমান 750 টাকা। টাকা। এবার টোটাল নষ্ট হয়েছে কটা? 15টা। লিখে দিই, 8টি ডিম ফেটে গেছে ও 7টি ডিম পচে গেছে।
সুতরাং বিক্রয়যোগ্য ডিমের সংখ্যা মানে ভালো ডিমের সংখ্যা (150) থেকে বিয়োগ করো 7 + 8 থাকলো হচ্ছে 135টা। এবার প্রতিটি ডিম যদি 6 টাকা করে বিক্রি করে তাহলে কত হচ্ছে? সরি, (135টি ডিমের মোট বিক্রয় মূল্য গুণ করে দাও 6 × 135 সমান কত হচ্ছে? গুণ করলে 6 810 টাকা। তাহলে মোট লাভ বের করো। সুতরাং মোট লাভ এটা বিয়োগ করলেই হয়ে যাবে 810 বিয়োগ 750 সমান বিয়োগ করলে হচ্ছে 60 টাকা। এবার আমাদের বের করতে বলেছে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে। তাহলে শতকরা লাভ, সুতরাং শতকরা লাভ 60/750 টাকা হচ্ছে ক্রয় মূল্য ইন্টু 100 টাকা হচ্ছে। এবার কাটাকুটি করলে কত হচ্ছে? 8%। নিজে কাটাকুটি করে নিবি, ঠিক আছে। 10 নম্বর আছে, আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটি ক্রয় মূল্য 20% কম হয় এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো তাহলে আসিফ চাচা 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য হিসাব করি। আচ্ছা, ধরি খেলনাটির ক্রয় মূল্য হচ্ছে 100x টাকা। ধরি খেলনাটির হয়ে গেছে। খেলনাটির ক্রয় মূল্য 100x টাকা। তাহলে খেলনাটি 5% লাভে যদি বিক্রি করে, খেলনাটি 5% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে 100x ইন্টু 105/100 সমান এদিকে 100 কাটা যাবে, তাহলে হচ্ছে 105x টাকা। খেলনাটির ক্রয় মূল্য যদি 20% কম হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? লিখি, খেলনাটির ক্রয় মূল্য 20% কম হলে ক্রয় মূল্য হবে 100x থেকে 20, যদি 20x বিয়োগ করি মানে 20%, তাহলে হচ্ছে কত? 80% হবে, 80x টাকা। সেম। এবার যদি বিক্রয় মূল্য 30 টাকা কম হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? আচ্ছা লিখি, খেলনাটির বিক্রয় মূল্য 34 টাকা কম হলে বিক্রয় মূল্য হয় 105x বিয়োগ 34 টাকা।
কিন্তু আসিফ চাচার হচ্ছে 10% লাভ হয়। আচ্ছা, কিন্তু আসিফ চাচার 10% লাভ হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 80x ইন্টু 10% লাভ মানে 110 টাকা বাই 100 টাকা সমান সমান কাটাকুটি করলে 88x টাকা। শর্ত অনুসারে বলেছে এটা সমান সমান এটা, শর্তানুসারে একশো পাঁচ এক্স বিয়োগ 34 ইজিক্যাল টু 88x 105টা মানে এক্সট্রা এক পাশে নিয়ে আসো। 105x বিয়োগ 88x সমান সমান, যেহেতু এটা মাইনাস আছে এই পাশে গেলে প্লাস হয়ে যাবে 34। এখানে বিয়োগ করলে কী হবে? 105 থেকে 88x বিয়োগ করলে হচ্ছে 17x সমান সমান 34। তাহলে এক্সের মান কী হবে? এক্স সমান সমান 17 দুগুণা 34, এক্স হচ্ছে 2। এবার সমীকরণে প্রথমে হচ্ছে আমরা 100x ধরেছি না, এখানে এক্সের মান বসায় দাও। এক্সের মান বসায় দিলে কী হবে? সুতরাং খেলাটির ক্রয় মূল্য 100x সমান সমান 2 ইন্টু 100 সমান সমান 200 টাকা। অ্যান্সার, ঠিক আছে। এগারো নম্বর কোশ্চেনটা দেখো কি আছে। টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? আচ্ছা, লিখি 12টি জিনিস এর বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য কত? 1/12 টাকা। প্রথমে বলছে 4% ক্ষতি হলে, যদি 4% ক্ষতি হয় তাহলে কী হবে? যদি ক্রয় মূল্য হয় 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে 96 টাকা। তাহলে 100 বিয়োগ 4 সমান সমান 96 টাকা। তাহলে লিখি 96 টাকা মানে 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। 1 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হবে 100/96 টাকা। যদি বিক্রয় মূল্য 1/12 টাকা হয়, বিক্রয় মূল্য 1/12 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হবে 100/96 গুণ 1/12 টাকা। এটাকে গুণ করলে হবে 25/288 টাকা। এবার বলছে 44% লাভ, 44% লাভ, 44% যদি লাভ হয় তাহলে কী হবে? 100 টাকা ক্রয় মূল্য যদি হয়, হলে বিক্রয় মূল্য হবে 144 টাকা। 100 যোগ 44 সমান 144 টাকা, ঠিক আছে। এবার যদি 1 টাকা হয় ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য হবে 144/100 টাকা। এবার যদি ক্রয় মূল্য
এটা হয় 25/288 টাকা, 25/288। তাহলে কী হবে, বিক্রয় মূল্য হবে 144/100 গুণ 25/288। এবার কাটাকুটি করো, 144 দিয়ে এটাকে কাটলে 2, এদিকে এটা কাটলে হচ্ছে 4, সমান সমান 1/8 টাকা, 1/8 টাকা। সুতরাং 1/8 টাকায় একটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। 1/8 টাকায় একটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। কোশ্চেন আছে 1 টাকায় কয়টি জিনিস বিক্রি করতে হবে। তাহলে এত টাকায় যদি একটি জিনিস বিক্রি হয় তাহলে 1 টাকায় কয়টি জিনিস হবে, 1 টাকায় হচ্ছে 8টি জিনিস। সুতরাং 1 টাকায় 8টি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। এটাই অ্যান্সার। ঠিক আছে, এবার হচ্ছে 12 নম্বরটা দেখি। রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তা মোট লাভ হলো 262 টাকা 50 পয়সা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? আচ্ছা, ধরি শাড়ি দুটির উৎপাদন ব্যয় X টাকা। X টাকা এবং 3X টাকায় একটি শাড়ি 15% লাভে বিক্রি করলে এবং 3X টাকায় একটি শাড়ি 15% লাভে বিক্রি করলে লাভ হয় 15% লাভে বিক্রি করলে লাভ হয় X ইন্টু 15% মানে 15/100 সমান সমান 3X/20 টাকা। এবং অপর শাড়িটি 20% লাভে বিক্রি করলে লাভ হয়, এবং অপর শাড়িটি 20% লাভে বিক্রি করলে লাভ হয় 3X ইন্টু 20/100 20% সমান সমান, এখানে কাটাকুটি করলে 0 0 কেটে যাবে, 2 দিয়ে কাটলে হচ্ছে 5, 3X/5 3X/5 টাকা। শর্ত অনুসারে বলেছে এই দুটো হচ্ছে যোগফল 262 টাকা 50 পয়সা। শর্ত অনুসারে শর্ত অনুসারে 3X/20 প্লাস 3X/5 সমান সমান 262 262.50। এবার এটা সমাধান করে দাও। 20 3X প্লাস এখানে লসাগু করলে হচ্ছে 4 5 20, 4 দিয়ে হচ্ছে 3কে গুণ করতে হবে, 3 4 12, 12X সমান সমান 262.50। এবার এটা উপরে যোগ করে দাও, যোগ করলে হবে 15X 15X/20 সমান সমান 262.50। এবার এক্সটা এই পাশে রেখে বাকি দুটো সংখ্যা এই পাশে নিয়ে আসো। X সমান সমান দশমিকটা উঠায় দাও, 250, দশমিকের জন্য হচ্ছে 100 ইন্টু 15/20 আছে, এ পাশে গেলে 20/15 হয়ে যাবে। কাটাকুটি করলে এখানে কাটলে হচ্ছে 350 টাকা।
শাড়ি দুটির উৎপাদন ব্যয় হচ্ছে 350 টাকা। তাহলে সুতরাং শাড়ি দুটির উৎপাদন ব্যয় 350 টাকা এবং দ্বিতীয়টা হচ্ছে 350 টাকা প্রথমটা, আর দ্বিতীয়টা হচ্ছে 3 দিয়ে গুণ 3x আছে, তাহলে 3 × 350 সমান সমান 1050 টাকা। ওকে, 13 নম্বর কোশ্চেন। এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসেবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? আচ্ছা, সমাধান করি। ধরি তিনি এক্সটি লজেন্স কিনেছিলেন। পনেরোটি লজেন্সের ক্রয় মূল্য ৳2। তাহলে একটি লজেন্সের ক্রয় মূল্য কত হবে? একটি লজেন্সের ক্রয় মূল্য হবে 2/15 টাকা। তাহলে এক্সটি লজেন্সের ক্রয় মূল্য কত হবে? এক্সটি লজেন্সের ক্রয় মূল্য 2x/15 টাকা। আবার বলেছে 5টি লজেন্স হচ্ছে অর্ধেক দরে বিক্রি করে দিয়েছে। তাহলে 5টি লজেন্সের বিক্রয় মূল্য কত? 5টি লজেন্স এর বিক্রয় মূল্য 1 টাকা। অর্ধেক মূল্য বলেছে, প্রথমে 2 টাকায় দিয়েছিল, পরে হচ্ছে 1 টাকায় দিয়েছিল, তাহলে অর্ধেক মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য কত? 1/5 টাকা। x/2 অর্ধেক বলেছে, x/2 টি লজেন্সের বিক্রয় মূল্য 1/5 × x/2 সমান সমান x/10 টাকা। ঠিক আছে, আবার 10টি লজেন্সের বিক্রয় মূল্য সেম 1 টাকা। প্রথমে হচ্ছে 5টি বিক্রি করেছে 1 টাকায়, আবার হচ্ছে 10টি বিক্রি করেছে সেম 1 টাকায়। 10টি লজেন্স এর বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে একটা দাম কত? একটি লজেন্সের বিক্রয় মূল্য 1/10 টাকা। ঠিক আছে, তাহলে অর্ধেক যেহেতু বলেছে, x/2 টি লজেন্সের বিক্রয় মূল্য 1/10 গুণ x/2 সমান সমান x/20 টাকা। x/20 টাকা। সুতরাং টি লজেন্সের বিক্রয় মূল্য কত হচ্ছে? টি লজেন্স এর বিক্রয় মূল্য, দুটো যোগ করো, x/10 যোগ x/20 সমান সমান, লসাগু করলে হচ্ছে নিচে 20, তাহলে হচ্ছে 2x + x সমান সমান 3x/20 টাকা। তাহলে লাভ কত হচ্ছে? আলাদা কিছু করি। সুতরাং লাভ সমান সমান 3x/20 বিয়োগ 2x/15 টাকা। এটাকে লসাগু করলে হচ্ছে কত? 60, পরে হচ্ছে 3 × 20 = 60, 3 × 3 = 9 x বিয়োগ 4 × 15 = 60, 4 × 2 = 8 x এ করলে x/60 টাকা। তাহলে শতকরা কত লাভ হচ্ছে? সুতরাং শতকরা লাভ সমান সমান x/60
নিচে হচ্ছে 2x বাই 15 হ্যাঁ ইন্টু 100। এটাকে সরল করো, x বাই 60 ইন্টু উপরে যাবে 15 উপরে যাবে, একে 15 বাই 2x ইন্টু 100 কাটাকাটি করো, 4 15 60, 4 উপরে 100, নিচে হচ্ছে 8, কী থাকবে 4 4 25 100, 25 25, x কেটে যাবে, থাকবে হচ্ছে 25 বাই 2, 25 বাই 2 সমান সমান 12 পূর্ণ 1 বাই 2 অ্যান্সার। আচ্ছা 15 নম্বর কোশ্চেন, একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36 টাকা 50 পয়সা। রাফিক চাচা শুভমকে একটি পেনে 2 টাকা 90 পয়সা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করলেন। যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34 টাকা 50 পয়সায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটি তার শতকরা কত লাভ হলো নির্ণয় করি। আচ্ছা কলমটির ধার্য মূল্য হচ্ছে কত 36 টাকা 50 পয়সা, 56.50 টাকা। পেনটি 2 টাকা 90 পয়সা ছাড়ে বিক্রি করলে তার বিক্রয় মূল্য কত হবে? পেনটি 2.90 টাকা ছাড়ে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে 36.50 বিয়োগ 2.90 বিয়োগ করলে হচ্ছে 33.60 টাকা। 12% যদি লাভ হয়, 12% লাভ হলে 100 যোগ 12 সমান 112 টাকা, 112 টাকা বিক্রয় মূল্য। যদি 112 টাকা বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হবে, তবে ক্রয় মূল্য হবে 100 টাকা। 12% লাভ মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় বা বিক্রয় মূল্য হবে 112 টাকা। 1 টাকা যদি হয় বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য হবে 100 বাই 112 টাকা। এখানে কত আছে 33.60, তো 33.60 টাকা বিক্রয় মূল্য হলে তার ক্রয় মূল্য হবে 100 বাই 112 ইন্টু 33.60। এখানে কাটাকুটি করলে কী হবে 30 টাকা, ঠিক আছে। কলমটি মিতাকে কত টাকায় বিক্রি করেছে? 34 টাকা 50 পয়সা। কলমটি মিতাকে 34.50 টাকায় বিক্রি করায় তার লাভ হয় 34.50 বিয়োগ 30 টাকা, 330 করলে 4.50, 4.5 টাকা। এবার আমাদের শতকরা কত লাভ হয়েছে তার বের করতে হবে। শতকরা কীভাবে বের করে? সুতরাং শতকরা লাভ সমান 4.50 বাই ক্রয় মূল্য কত 30 টাকা ইন্টু 100, কাটাকাটি করলে কত হচ্ছে 15 টাকা। 15%, শতকরা 15% লাভ, ঠিক আছে। 16 নম্বর অঙ্ক বলেছে, এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনতে 3315 টাকা ছাপাতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতার
দের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত নির্ধারণ করি। ধার্য মূল্য বের করতে বলেছে। আচ্ছা, 2000 কপি বই ছাপার খরচ কত আগে বের করি। 200 কপি বই ছাপার জন্য খরচ হয় সমান সমান প্রথমে হচ্ছে 3875 যোগ 3315 যোগ 810 টাকা সমান সমান যোগ করো, টোটাল হচ্ছে 8000 টাকা। 8000 টাকা হচ্ছে খরচ। তাহলে প্রত্যেকটা বইয়ের উৎপাদন খরচ কত হচ্ছে? সুতরাং প্রতিটি বই এর উৎপাদন খরচ সমান সমান 8000 বাই 2000 সমান সমান 4 টাকা। একটা বইয়ের খরচ হচ্ছে 4 টাকা। এবার 20% লাভ বলেছে, তাহলে 20% লাভ হলে 100 টাকা যদি টাকা উৎপাদন খরচ হলে বিক্রয় মূল্য হবে 120 টাকা। 100 যোগ 20 সমান 120 টাকা। 120 টাকা যদি 1 টাকা হয়, 1 টাকা উৎপাদন খরচ হলে বিক্রয় মূল্য হবে 120 বাই 100 টাকা। একটা বইয়ের দাম হতে কত? 4 টাকা। একটা বই হচ্ছে উৎপাদন খরচ হয়েছে 4 টাকা। তাহলে 4 টাকা যদি উৎপাদন খরচ হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 120 বাই 100 ইন্টু 4, 4 25 100 হচ্ছে 4.80। 4 টাকা 80 পয়সা। 4 টাকা 80 পয়সা।